আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনার আপনজনেরা আপনাকে কবরে রেখে চলে আসবে তখন প্রথম কয়েক ঘন্টা আপনার কেমন কাটবে? সেই অন্ধকার প্রকোষ্ঠে প্রথম ২৪ ঘন্টায় আপনার সাথে ঠিক কি ঘটবে? কুরআন ও সহি হাদিসের আলোকে আজ আমরা কবরের সেই লোমহর্ষিত ও সত্য ঘটনাগুলো জানব। আজকের ভিডিওটি কোনো গল্প নয়, বরং এটি আমাদের প্রত্যেকের আগামীর বাস্তবতা। কবরের প্রথম মুহূর্ত। জানাজা শেষ, আপনার দেহটি কবরে নামানো হলো। সাদা কাফনে মোড়ানো আপনি, বাঁশের কঞ্চি আর পাটি দিয়ে আপনার চারপাশ ঘিরে দেওয়া হলো। এরপর একে একে আপনার উপর মাটি ফেলা শুরু হলো। হাদিসে এসেছে, যখন মানুষকে কবরে রাখা হয় এবং তার সাথীরা বিদায় নিয়ে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দও শুনতে পায়। সহি বুখারীর ১৩৩৮। চিন্তা করুন, আপনি শুনতে পাচ্ছেন আপনার প্রিয় সন্তানেরা, আপনার ভাই বন্ধুরা আপনাকে রেখে চলে যাচ্ছে। আপনি চিৎকার করে বলতে চাইবেন, আমাকে একা রেখে যেও না। কিন্তু আপনার সেই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। চারপাশ নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। আপনার শরীর নিথর, কিন্তু আপনার আত্মা তখন সম্পূর্ণ সচেতন। কবরের চাপ। কবরে রাখার পরপরই মাটি আপনাকে আলিঙ্গন করবে, তবে এই আলিঙ্গন কোনো সুখের আলিঙ্গন নয়। একে বলা হয় জাম্মাতুল কবর বা কবরের চাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি চাপ আছে, যদি কেউ এ থেকে রক্ষা পেত তবে সাদ ইবেন মুয়াজ রক্ষা পেতেন। মুসনাদে আহমদ। সাদ ইবেন মুয়াজ ছিলেন এমন এক সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, অথচ তাকেও কবরের চাপ সহ্য করতে হয়েছিল। নেককার মুমিনদের জন্য এই চাপ হবে মায়ের আদরের মতো হালকা, কিন্তু পাপীদের জন্য তা হবে অত্যন্ত ভয়াবহ। তাদের পাঁজরের হাড় একদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুনকার ও নাকিরের আগমন। এরপর শুরু হবে আসল পরীক্ষা। হঠাৎ আপনার সামনে দুজন ফেরেশতা হাজির হবেন। তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের শরীরের রং হবে কুচকুচে কালো, চোখ হবে আগুনের মতো নীল বর্ণের, তাদের গলার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। তাদের নাম মুনকার ও নাকির। তারা আপনাকে কবরে বসিয়ে দেবেন এবং শুরু হবে জীবনের সবচেয়ে বড় ভাইবা বা পরীক্ষা। তারা আপনাকে ৩টি প্রশ্ন করবেন। ১. মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? ২. মা দীনুকা, অর্থাৎ তোমার দিন কি? ৩. মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যারা দুনিয়ায় ঈমানের সাথে আমল করেছে, আল্লাহ তাদের জিহ্বা সহজ করে দেবেন। তারা অনায়াসেই উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম এবং ইনি আল্লাহর রাসূল। কিন্তু যারা মুনাফিক বা কাফের ছিল, তারা থতমত খেয়ে বলবে, হাহ হাহ, লা আদরি, হায় হায়, আমি তো জানি না। দুনিয়ার ডিগ্রি বা বুদ্ধি সেখানে কোনো কাজে আসবে না। সেখানে কথা বলবে আপনার আমল। প্রথম কয়েক ঘন্টার ফলাফল জান্নাত নাকি জাহান্নাম। যখন পরীক্ষার উত্তর শেষ হবে, তখন আকাশ থেকে একজন ঘোষক অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুনানে আবু দাউদ। তখন জান্নাতের স্নিগ্ধ হাওয়া আর সুগন্ধ আপনার কবরে আসতে শুরু করবে। আপনার কবরটি দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। অন্যদিকে যারা ব্যর্থ হবে, তাদের জন্য ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তখন জাহান্নামের উত্তপ্ত বাতাস আর দুর্গন্ধ কবরে ঢুকতে শুরু করবে। আপনার আমল যখন আপনার সঙ্গী। কবরের সেই নিঃসঙ্গ সময়ে একজন আগন্তুক আপনার কাছে আসবে। যদি আপনি নেককার হন, তবে একজন অত্যন্ত সুন্দর চেহারার সুগন্ধিযুক্ত মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি তাকে দেখে শান্তি পাবেন। আপনি জিজ্ঞেস করবেন, কে আপনি? সে উত্তর দেবে, আমি তোমার নেক আমল। দুনিয়ায় তুমি যে নামাজ পড়তে, কুরআন তিলাওয়াত করতে, দান সদকা করতে, আমি সেই আমল আজ তোমার সাথে থাকব হাসরের দিন পর্যন্ত। কিন্তু যদি গুনাহগার হন,
তবে আপনার সামনে এক বিভৎস চেহারার দুর্গন্ধযুক্ত লোক আসবে। সে আপনাকে ভয় দেখাবে। সে বলবে, আমি তোমার বদ আমল। দুনিয়ায় তুমি যে সুদ খেতে, পর্দা করতে না, মানুষের উপর জুলুম করতে, আমি আজ তোমার সাথে থাকব হাসরের দিন পর্যন্ত। কবরের আজাব ও সাপ বিচ্ছু। হাদিসে এসেছে, বেনামাজি এবং পাপিষ্ঠদের কবরে সুজাউল আকরা নামক বিষধর সাপ নিযুক্ত করা হয়, যার একটি ছবলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কবরে মৃত ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। সেই চিৎকারের আওয়াজ মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনতে পাবে। সহি বুখারীর বর্ণিত একটি হাদিসে রাসূল মেরাজের রাতে কবরের আজাবের কিছু দৃশ্য দেখেছিলেন। যারা মিথ্যা কথা বলতো তাদের চোয়াল চিড়ে ফেলা হচ্ছিল, যারা নামাজে অবহেলা করত তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল। নাউজুবিল্লাহ। প্রথম 24 ঘন্টার একটি কাল্পনিক টাইমলাইন। চলুন এবার আমরা সংক্ষেপে দেখে নিই কবরের প্রথম 24 ঘন্টার একটি সম্ভাব্য পরিক্রমা। প্রথম ঘন্টা, দাফন শেষে মানুষের বিদায় নেওয়া এবং কবরের চাপ অনুভব হওয়া। দ্বিতীয় থেকে চতুর্থ ঘন্টা, মুনকার ও নাকিরের আগমন এবং সেই ভয়াবহ পরীক্ষা। পঞ্চম থেকে দশম ঘন্টা, আমলনামা অনুযায়ী কবরের প্রশস্ততা বা সংকীর্ণতা এবং জান্নাত বা জাহান্নামের উইন্ডো বা জানালা খুলে দেওয়া। দশম থেকে 24 ঘন্টা, আপনার নেক আমল বা বদ আমলের সাথে আপনার প্রথম দিন। আপনি যদি জান্নাতি হন, ফেরেশতারা আপনাকে বলবে, নাম কানুমাতিল আরুস, অর্থাৎ দিলখোশ হয়ে ঘুমানো এক নববধূর মতো। আমাদের করণীয় কি? ভাই ও বোনেরা, কবরের এই প্রথম 24 ঘন্টা কিন্তু ফিকশন নয়, এটি আমার এবং আপনার জীবনের অনিবার্য ভবিষ্যৎ। আজ আমরা আলিশান অট্টালিকায় ঘুমাই, এসি রুমে থাকি, কিন্তু যেদিন আমাদের কাফন ছাড়া আর কিছুই থাকবে না, সেদিন কি হবে? কুরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185। কবরের আজাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আমল শিখিয়েছেন। 1. 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2. প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করা, এটি কবরের আজাব থেকে সুরক্ষা দেয়। 3. আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানাহ চাওয়া, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 4. মানুষের হক নষ্ট না করা। আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, বরং আমাদের সচেতন করা। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে সেই চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে না যাই। আজই সময় তওবা করার, আজই সময় আল্লাহর পথে ফিরে আসার। হে আল্লাহ, আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন। আমাদের কবরের প্রথম রাতকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমিন।